দুনিয়ায় এতগুলো মুসলিম দেশ আছে, কই বাংলাদেশের দিকে তো ওদের নজর নাই, আসেনি? ভারতের দিকে আছে, পাকিস্তানও তো মুসলিম দেশ, ওদিকে নজর আছে? খালি ওই জায়গাটা মসজিদুল আকসার ওই পয়েন্টটা নিয়ে কেন এত মারামারি হানাহানি? কারণ একটা আছে। কারণটা কি? ইহুদিরা তারা মনে করে, ইহুদিরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু মানে, জানেন তো এটা? তবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ইব্রাহিম বলে না, তারা বলে আব্রাহাম। কি বলে? ইসমাইল নবী কার সন্তান? কথা বলে না। ইসমাইল নবী ইব্রাহিম নবীর সন্তান। কোরবানি করার জন্য আমরা জানি তাকে নিয়ে যাওয়া হয়েছিল ওই যে জামারাতের ওখানে, মানে মক্কায়। আর ইহুদিরা বলে যে ইসমাইলকে কোরবানির জন্য আব্রাহাম মক্কায় না, বরং এই মসজিদুল আকসার এখানে নিয়ে আসছিল। আউযুবিল্লাহ বলেন। এই জন্য তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ। ওয়েস্টার্ন ওয়াল যে দেয়ালটা ওখানে আছে, এই দেয়ালটাকে তারা মনে করে এটা একটা ভাগ্যে দেওয়াল, এটা কান্নার দেয়াল। এই দেয়ালের এখানে যে কোনো ইবাদত করলে দেখবেন ওরা কি করে, এখানে কিতাব খুলে এইভাবে এভাবে ঝুঁকে, আর এখানে একটা টুপি আছে ওদের, কাদের? ইহুদিদের। ওরা ওদের কিতাব পড়ে। কথা বুঝতে পেরেছেন? খ্রিস্টানদের কাছে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আকীদা হচ্ছে ঈসা নবীকে আল্লাহ উঠায় আনিছেন, তিনি জীবিত, ঠিক কিনা? যদি কেউ এটা বিশ্বাস না করে তার ঈমান থাকবে? থাকবে না, ঈমান থেকে বের হয়ে যাবে। খ্রিস্টানরা বলে যিশুকে, মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মসজিদুল আকসার এখানে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানদের যে কথা, সেই কথাটি হচ্ছে এই মসজিদুল আকসাতে আমার নবী এসেছিলেন এবং এখান থেকে মেরাজ শুরু করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। 6টা আয়াত বললাম, 25টা কারণ আজকে আমি বলতে পারবো না, সময়ের কম। যেমন ইব্রাহিম নবীর ভূমি এটা, ইয়াকুব নবীর ভূমি এটা, মুসা নবীর ভূমি এটা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের ভাইদের ভূমি এখানে। পরবর্তীতে ইউসুফ নবী যেখানে মন্ত্রী হয়েছিলেন মিশরে, ওনারা ওখান থেকে, যেহেতু পোলা এখন মন্ত্রী হয়ে গেছে, এখন আর বরিশাল থেকে কি করবো, এখন ঢাকা শহরে চলে আসি। কথা বলেন না কেন? আপনি মন্ত্রী হয়েছেন এই এলাকার, আপনার বাপ বরিশালে আছে, বাপ খুব কষ্টে দিনাতিপাত করতেছে, আপনার ভালো লাগবে? কি করবেন তখন? আব্বাকে বলবেন, আব্বা বরিশালের আগল ঝরে আর থাকার দরকার নাই, ঝালকাঠি নেসারাবাদে আর থাকার দরকার নাই, ঢাকায় আমাকে সরকার বাড়ি দিয়েছে, মন্ত্রী পাড়ায় আমার বাড়ি, যেখানে ভিভিআইপি সিআইপি সব সুযোগ সুবিধা রয়েছে, তুমি ওখানে থাকবে কেন? তুমি ফিলিস্তিনে। ইউসুফ নবী তখন তার ফোন নাই, নিউজ পাঠাইছে, আব্বা তোমার সন্তানেরা যে আমার কূপে নিক্ষেপ করছিল, কূপ থেকে কিভাবে আল্লাহ তাআলা আমাকে উদ্ধার করেছে সেটাও তোমাকে বলবো। ফেরেশতার মাধ্যমে কূপ থেকে উদ্ধার করে আমাকে শুধু উদ্ধারই করে নাই, বরং মিশরের আমির বানিয়ে দিয়েছেন। শুধু আমিরই বানান নাই, খাদ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন। শুধু খাদ্যমন্ত্রী বানান নাই, আল্লাহ তাআলা আমার রাজা বানায় দিচ্ছেন। সুতরাং আব্বা আর ফিলিস্তিনে থেকে কি করবেন? এখন মিশরে চলে আসেন। ইয়াকুব নবী তারপরে মিশরে চলে গেছেন। এতজন নবীর আবাস হচ্ছে এই হচ্ছে ফিলিস্তিন। কথা বুঝছেন? তাহলে মুসলমানদের হৃদয়ের সাথে এটার সম্পর্ক আছে না নাই? প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, 16টা মাস এই মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করেছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কিবলাতাইনের এই জায়গা, যেই জায়গাটিকে বনু সালামার জায়গা বলা হয়ে থাকে, একদিন জোহরের নামাজ অথবা আসরের নামাজ আদায় করছেন। আল্লাহ নবী এই 16টা মাস যে এখানে আছেন, বারবার নবীজির মনটা মাইল হইতো, হাই যদি কাবার দিকে মুখ করে নামাজ আদায় করতে পারতাম, কতই না ভালো হতো, কতই না ভালো হতো। নবীজির মাতৃভূমির জন্য টান। আল্লাহ রব্বুল আলামিনের ইশারা ছাড়া তো আল্লাহ নবী কখনো নামাজ আদায় করতে পারেন না কাবার দিকে। ওই মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করছিলেন। 2 রাকাত নামাজ হয়ে গেছে, এমন মুহূর্তে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরিল আমিন, আর দেরি করিস না। আমার পেয়ারা হাবিবের মন যেহেতু বারবার মক্কার দিকে মাইল হয়, এখন থেকে মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ আদায়ের আর দরকার নাই। যা আমার হাবিবকে বল এই নামাজের মধ্যে বাকি 2 রাকাত কাবার দিকে মুখ করে নামাজ আদায় করার জন্য। কয় রাকাত? ওমা কথা বলেন। আসরের নামাজ কয় রাকাত? জোহরের 2 রাকাত নামাজ পড়ে তাশাহুদে গিয়েছে অথবা তাশাহুদ থেকে উঠেছে। জিবরিল আমিন
খবর নিয়ে হাজির আল্লাহ নবী, নবীজি তো শুনতেছে, কয় মুখটা ফিলিস্তিন থেকে মক্কার দিকে করে ফেলেন। আল্লাহ নবী সাথে সাথে মুখ করে ফেললো। আজও আমরা এখান থেকে কাবার দিকে মুখ করে নামাজ পড়তেছি। فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ মসজিদুল হারামের দিকে কি করো? মুখ করে নামাজ আদায় করো। ওয়াহাইথুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, যেদিকে মুখ ঘোরাবেন সেদিকটাই কার দিক? জোরে বলেন, কার দিক? আল্লাহর দিক। এই তো মসজিদের মানে কেবলাটা কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। তার মানে মুসলমানদের প্রথম কেবলা কিন্তু ওই ফিলিস্তিনের মসজিদুল আকসা, ঠিক কিনা? তাহলে হৃদয়ের সাথে সম্পৃক্ত আছে না নাই?